আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সম্মানিত দর্শক, কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটিতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদের সাথে আজকে চমৎকার কিছু বিষয় শেয়ার করব। রবিউল আউয়াল মাস সম্পর্কে আলোচনা করব। রবিউল আউয়াল মাসের আমল কি কি, এই মাসে আপনারা কি কি আমল করতে পারেন এই নিয়ে আলোচনা করব। দর্শক, আপনাদের প্রত্যেকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখা দরকার। রবিউল আউয়াল মাস এটা হিজরি বর্ষের তৃতীয় নাম্বার মাস। মুহররম, সফর, রবিউল আউয়াল। রবিউল আউয়ালের অর্থ হলো প্রথম বসন্ত। দর্শক, রবিউল আউয়াল মাস আল্লাহ তাআলা একটা সৃষ্টি। 12টা মাস আল্লাহ তাআলা সৃষ্টি। আল্লাহ তাআলা 12টা মাসেই বছর ঘূর্ণায়ন করেন। সেই এই শুরুর দিন থেকে যখন আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেন তখন থেকে বছর 12টা মাসে ঘুরে আসতেছে, নতুন কিছু নয়। আর 12টা মাসের নাম এগুলোই সে অতীত থেকে হয়ে আসছে। মুহররম, সফর, রবিউল আউয়াল, এইভাবে আরবি 12টা মাসের নাম। আমাদের প্রত্যেকের 12টা মাসের নাম মুখস্থ করে নেওয়া দরকার বা আমাদের আরবি ক্যালেন্ডারের হিসাবও রাখা উচিত। দর্শক, এই 12টা মাসের মধ্যে একটা হচ্ছে রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল মাসটাকে কেন্দ্র করে বিশাল এক ঘটনা সম্পৃক্ত রয়েছে। রবিউল আউয়াল মাসে বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে আসেন আর এই রবিউল আউয়াল মাসে তার বিদায় নেন। তিনি এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যান। তো দর্শক, এই রবিউল আউয়াল মাস আসলে অনেকে অনেক কিছু করে থাকেন। আমাদের খেয়াল রাখতে হবে যে রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে কোরআন ও হাদিসে বর্ণিত কোনো আমল নেই। যে রবিউল আউয়াল মাস আসলে এই মাসকে কেন্দ্র করে তোমরা বিশেষ আমল করবে, এইরকম কোনো আমল কোরআন ও হাদিসের আলোকে পাওয়া যায় না। তো আজকে অনেকেই বিভিন্ন আমল করে থাকেন, অনেক সওয়াবের কাজ মনে করে, অনেকে না জেনে করেন, আবার অনেকে অতি আবেগের বশবর্তী হয়ে করে থাকেন। এমনটা উচিত না। দ্বীন ইসলাম আবেগের দ্বারা চলবে না, এটা অকাট্য প্রমাণের দ্বারা চলতে হবে। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এই দলিলগুলো যখন পাওয়া যাবে তখনই আমাদের করতে হবে। যখন আমরা বিধান কোরআন থেকে পাবো করা শুরু করব। কোরআনে নেই, যদি হাদিসের আলোকে পাই করা শুরু করব। যদি হাদিসে, কোরআন হাদিসে কোথাও পাচ্ছি না, যদি সাহাবাদের কোন জীবনী থেকে পাই বা সাহাবাদের কোন বর্ণনাতে যদি পাই তাহলে করা শুরু করব। কিংবা এর পরেও যদি আমরা কোন থেকে পেলাম না, যদি ইমাম মুজতাহিদগণ আমাদের সামনে কোরআন, হাদিস, ইজমা এগুলোর আলোকে কোন দিক নির্দেশনা দিয়ে যান, কোন মতামত দিয়ে যান, ওইরকম যদি পাওয়া যায় আমরা করব। তো এই যে রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে বিশেষ যে আমল করে অনেক শ্রেণীর লোকেরা, মিলাদ করে থাকে, কিয়াম করে থাকে, জশ্নে জুলুস করে থাকে, এই জাতীয় যে আয়োজনগুলো আছে এবং সবের কাজ মনে করে করা হয়, এগুলো ইসলাম বহির্ভূত কাজ, এগুলো ইসলাম সমর্থন করে না। দর্শক, এখন রবিউল আউয়াল মাস আসলে আমরা যে কাজ করতে পারি, আমরা যদি এমন হয় যে আমরা রাসূলের মিলাদ পালন করব, জন্ম দিবস আমরা পালন করব, জন্ম তো পালন করা যাবে না, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে উৎসব পালন করা, বিভিন্ন আয়োজন করা হয়। তো যদি আমরা করতেই চাই যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে আমরা কিছু করতে চাই, তাহলে সর্বপ্রথম আমরা প্রতি সোমবারে রোজা রাখতে পারি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবারে আমার জন্ম হয়েছে, সোমবার আমার প্রতি সর্বপ্রথম ওহী এসেছে, এই জন্য আমি সোমবারে রোজা রাখি। তাহলে আমরা যদি প্রকৃত পক্ষে রাসূলের এই জন্ম পালন করতে চাই, এই উপলক্ষে কিছু করতে চাই, তাহলে সোমবার দিন রোজা রাখতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন রোজা রাখতেন, সাথে সাথে বৃহস্পতিবার রোজা রাখতেন। তো আমরা সোমবার দিন রোজা রাখতে পারি, বৃহস্পতিবার দিন রোজা রাখতে পারি, রবিউল আউয়াল মাসে আমরা রাখতে পারি। অন্য সময় যদি নাও রাখি, রবিউল আউয়াল মাসে আমরা রাখবো। এরপরে সাথে সাথে আমরা মাসিক 3টা রোজা রাখতে পারি, 13, 14, 15 রবিউল আউয়াল মাসে আমরা মিস করবো না, আমরা রাখতে পারি। এরপরে দর্শক, আরো একটা যে বিষয়, আমরা এই রবিউল আউয়াল মাসে সিরাতের আলোচনা বেশি বেশি করতে পারি, সিরাত গ্রন্থ পাঠ করতে পারি, অন্যদের থেকে সিরাতের আলোচনা শুনবো, নিজে অন্যদেরকে শোনাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা সবার মনের মধ্যে চাঙ্গা করে দিব, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সবার জীবনে একটা আলো বয়ে আনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, তার সাংসারিক জীবন, তার রাজনৈতিক জীবন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন জিন্দেগিটা তার কেমন কেটেছে, মক্কা জীবন কেমন ছিল, মদিনা জীবন কেমন ছিল, এগুলো যেন মানুষ জানে, আমি যেন নিজে জানতে পারি, আমরা সিরাত গ্রন্থ পড়তে পারি। এই জাতীয় আমল আমরা রবিউল আউয়াল মাসে করতে পারি, এগুলো আমাদের জন্য কাজে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের লালন করতে হবে। শুধু জন্ম বা মৃত্যু এগুলো নিয়ে পড়ে থাকবো তা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, মৃত্যু, খাওয়া দাওয়া, চলা ফেরা, হাসি, এরপরে আপনার রাগ, গুসা, সবকিছু আমাদের জন্য আদর্শ। সর্বক্ষেত্রে সমস্ত মানুষের জন্য, সর্বযুগে সর্বদিনে আমাদের জন্য আদর্শ। সেজন্য দর্শক, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী হওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি এই ছিল আলোচনা, নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে রাখবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।